আমরা না জেনে অনেক সময় অনেক ধরনের কার্যকলাপ করি, যেটার জন্য পরে আমরা মানে দুঃখিত হই, উনিও দুঃখিত হয়েছেন। আমরা যতটুকু জেনেছি একটা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপনাকে হেয় করার জন্য বা আপনাকে, যেহেতু আপনি আলোচনায় আছেন, সমালোচনায় আছেন, আপনাকে কিভাবে ছোট করা যায় সেই ক্ষেত্রে কাজগুলো করেছে। এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করে বলতেন। আসলে হয় কি যে যারা একটু ভাইরাল তাদেরকে কেউ হেনস্থা করলে সেও ভাইরাল। হ্যাঁ, তো এখানে যেমন এখানে আমি বলি, এখানে যদি কেউ এসে আমাকে বলে যে ভুয়া ভুয়া, এরকম বলতেই পারে, আপনি কারো মুখ আটকে রাখতে পারবেন না। তারা আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন জানেই না, বা তারা জানে না যে আমার শিক্ষাগত যোগ্যতা কি, আমি বই লিখতে পারি কি পারি না, বা হয়তো মানে তাদের চেয়ে বেশি বলতে পারি, লিখতে পারি, কিন্তু তারা আমাকে ভুয়া বলে দিল। এখন তার মুখকে আমি আটকে রাখতে পারবো না। এটা হচ্ছে জাজের ব্যক্তিগত চিন্তাভাবনার ব্যাপার। তো এটা নিয়ে আমি মাথা ঘামাই না, আমি আমার কাজ করেই যাব। আমার রাজনৈতিক আদর্শ যেমন আমার সাথে থাকবে, আর সারা জীবন শুধু পড়া করেছি এবং এখন লেখা করি। হ্যাঁ, এই পড়ালেখার মধ্যেই আছি। মানে আবার কি ডাক্তারি পেশা ফিরে যাবেন? ডাক্তারি তোমার পেশা, না হলে আমি খাবো কি? যেহেতু বই লেখার পর বা বই মেলা শেষে তো আবার ডাক্তারি পেশায় আপনি যাবেন। ডাক্তারিটা তো আমার থাকবে, এটা আমার জীবন ধারণের জন্য, আর আমার জীবনের জন্য আমার লেখা। আমাকে জীবন ধারণ করতে হবে, আমাকে খাইতে হবে, আমাকে একটা বাসা ভাড়া করে থাকতে হবে, এই জন্য আমার ডাক্তারি পেশা লাগবে, আর জীবনের জন্য লেখা।